নমস্কার বন্ধুরা, আমি নিলয় একটা বড় ভ্লগ নিয়ে আপনাদের কাছে হাজির। প্রায় 11:30 মিনিটের ভ্লগে আপনাদের স্বাগত। তবে এই ভ্লগের ভিডিওটা কিন্তু এবছর কিংবা আগের বছরের নয়, এটা প্রায় 2022-এর এপ্রিল মাসের ভিডিও। তখন আমরা ছিলাম গোয়ালিয়রে। আর কেন ছিলাম সেটা আস্তে আস্তে জানাচ্ছি। আর এখন এই মুহূর্তে এই বিশাল লেকটায় আছি। আর কি লেকটার নাম একটু জেনে নিন। টিগরা ড্যাম মে হুঁ। আমরা এখন টিগরা ড্যামে আছি। আমরা আজকে আউটিংয়ে বেরিয়েছি। কালকে প্রোগ্রাম অনেক ভালো হয়েছে আমাদের, তাই আমাদের সারাদিন আউটিংয়ের জন্য গাড়ি দেওয়া হয়েছে। अच्छा लगा हमारा प्रोग्राम हमारा बहुत अच्छा बेहतरीन ग्वालियर में सबसे A1 आप लोग का रहा। कैसे अभी बच्चों ने देखा नहीं ऐसा प्रोग्राम और किया नहीं, बच्चों ने ऐसा आप लोग ने करवाया। सर बोलिए कैसा था? आप तो असिस्ट कर चुके हम लोगों के साथ। जी बिल्कुल, बहुत बेहतरीन। और ग्वालियर रामकृष्ण मिशन की हिस्ट्री में पहला ऐसा प्रोग्राम था ये। वाह मैडम कुछ बोलिए। और आप लोग के संग रह के बिल्कुल होमली हम लोग इतना अच्छा सा वर्क किया और आप लोग का वर्क भी শুনে কিছুটা আন্দাজ করতে পারছেন হয়তো বন্ধুরা যে গোয়ালিয়রে গেছিলাম গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের সাথে একটা কাজের জন্য। ওখানে আমরা রামকৃষ্ণ মিশনের আন্ডারে আজাদি কি অমৃত মহোৎসবের আন্ডারে প্রায় 18টা রামকৃষ্ণ মিশনের বাচ্চাদের সাথে কাজ করেছি। তার মধ্যে একটা ছিল গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানের ঠিক পরে এতটাই অনুষ্ঠান সাকসেসফুল হয়েছে যে মহারাজ খুশি হয়ে পরের দুদিন আমাদের একটা গাড়ি দিয়ে দিয়েছিল। এই যে সুনিতা ম্যাম দেখছেন, সুনিতা ম্যাম এবং স্যার, আর তার সাথে আমার দুই অ্যাসিস্ট্যান্ট সুভাষ এবং রোহান, আমরা সবাই মিলে গোয়ালিয়র ঘুরতে বেরিয়েছিলাম। অনেকগুলো জায়গা আমরা একদিন দুদিনের মধ্যে যতটা কভার করা যায়। প্রথমেই চলে গেছিলাম লেকে, তারপরে একটা পাহাড়ের ওপর শিব মন্দিরে, তারপরে তৃতীয় ডেস্টিনেশন ছিল গোয়ালিয়র রাজবাড়ি অসাধারণ নিট ক্লিন এবং প্রত্যেকটা জিনিস বন্ধুরা এত সুন্দরভাবে ওরা যত্ন করে রেখেছে, আপনাদের কি বলবো। এই যে এই জায়গাটা দেখছেন, এটা একটা বিশাল বড় একটা ডাইনিং হল। এখানে উৎসবের দিনে অতিথিদের সেবা করা হতো, তার মানে খাবার দাবার দেওয়া হতো, গল্প আড্ডা বিভিন্ন রকম। আর এখন যেই জায়গাটা দেখছেন বন্ধুরা, এইটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, কারণ দেখেই বুঝতে পাচ্ছেন যে গোয়ালিয়রের রাজা রানী এবং আত্মীয় স্বজনদের যেই বেশভূষা, তারপর পোশাক এইখানে আর্কাইভ করে রাখা হয়েছে। সুতরাং আমার এটা প্রফেশন, সেই জন্য আমার এটা প্রিয় জায়গা অবশ্যই বটে। সেই জন্য বারবার করে কিছু ছবি তোলা এবং তার সাথে ডিজাইনগুলো দেখা, কি করে তখনকার দিনে এত সুন্দর জারদৌজি হতো দেখে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস এত সুন্দর যত্ন করে রাখা হয়েছে, আপনাদের কি বলবো। আপনারা যদি গোয়ালিয়রে যান না বন্ধুরা, তবে এই রাজবাড়ি কিন্তু একবার দেখবেন। প্রতিটি জিনিস একদম অ্যান্টিক তো হবেই, রাজবাড়ি বলে কথা। তার সাথে কিন্তু রাজবাড়ির একটা পার্ট বন্ধ, ওইটা হয়তো মেরামতের কাজ চলছিল, সেইটা আর দেখতে পারিনি। আমাদের চতুর্থ এবং শেষ ডেস্টিনেশন হচ্ছে গোয়ালিয়রের এই কেল্লাতে আমি বলেই রাখি বন্ধুরা, আপনারা যখন যাবেন এটা কিন্তু পুরোপুরি আপনাদের ডে লাইটে ঘুরতে হবে, কারণ পাহাড়ের ভীষণ উঁচুতে এই কেল্লাটা অবস্থিত এবং এই কেল্লাতে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি নেই। কেন নেই আমি জানি না, হয়তো ইতিহাসটাকে ধরে রাখার জন্য, কিন্তু আপনাদের সকালে মানে ডে লাইটে এই পুরো কেল্লাটাকে ঘুরে শেষ করতে হবে। এবার ফিরে আসি আমাদের রামকৃষ্ণ মিশনের একটু কথায়। আজাদি কে অমৃত মহোৎসবের আন্ডারে আমি একটা কাজ করার সুযোগ পেয়েছিলাম, জানেন তো, রামকৃষ্ণ মিশনের বাচ্চাদের সাথে কাজ করার। প্রায় বেলুড় মঠের আন্ডারে 18টার মতো রামকৃষ্ণ মিশনের বাচ্চাদের সাথে আমি কাজ করি। অবশ্যই বিশেষ ক্ষেত্রে আমার বিশেষ অ্যাসিস্ট্যান্টরা আমার সাথে যায়। আর গোয়ালিয়রে আপনাদের সাথে আলাপ করিয়ে দিলাম রোহন এবং সুভাষকে। তাছাড়াও আমার বহু অ্যাসিস্ট্যান্ট বহু জায়গায় গেছে। কলকাতার দুটো রামকৃষ্ণ মিশন ছাড়াও
পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশনগুলো, তারপরে পশ্চিমবঙ্গের বাইরেও কিছু রামকৃষ্ণ মিশন, যেমন গোয়ালিয়র আছে, আমরা হিমাচলে গেছিলাম, তারপরে আমরা বিহারে গেছিলাম, ছত্তিশগড়ে, ওখানেরও রামকৃষ্ণ মিশনের বাচ্চাদের সাথে কাজ করার সুযোগ পাই। এবং বলা বাহুল্য, প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনের বাচ্চারা কিন্তু অসাধারণ পার্টিসিপেট করে, প্রেজেন্টেশন করে। এরপরে একবার চলে আসছি কেল্লার কথায়, তারপরে আপনাদের সাথে একটু গল্প করব রামকৃষ্ণ মিশনের কথা নিয়ে। এই জায়গাটা কেল্লার যেখানে এখন আমরা যাচ্ছি, সেইটা কিন্তু একটা অসাধারণ জায়গা। কেল্লার এই জায়গাটা ছিল ঝুলাঘর। ঝুলাঘর মানে বুঝতেই পাচ্ছেন, দোল্লা। এখানে রাজা রানী সবাই মিলে দোল্লা খেত। হ্যাঁ, দোল্লা খেত, গান গাইতো, সব কিছু হতো। আর ওপর থেকে সখীরা সেগুলো উপভোগ করত। আর পুরোটা দেখুন যে কি সুন্দর জানলা, তার সাথে আলো আসার ব্যবস্থা, বাতাস আসার ব্যবস্থা, সব কিছু। আমরা দেখতে দেখতে ঝুলাঘরে চলে এসেছি। ঝুলাঘরে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর, চারিদিকে পিলার, ওপর থেকে গান বাজনা করবে সখীরা, আর এই ঘরে দোল্লা দুলবে রাজা রানীর সহ বিশেষ বিশেষ কিছু সখী। দেখেই বুঝতে পাচ্ছেন যে কেল্লাটা কত রকম কি সুন্দরভাবে ওরা স্থাপন করেছিল। আর একটা জিনিস, কেল্লা ছিল কিন্তু একদম সায়েন্টিফিক। সুতরাং এত বছর আগে এতটা সায়েন্টিফিক এবং এত সুন্দর আর্কিটেক্ট দেখলে আপনারা অবাক হবেন। তার সাথে আপনারা অবাক হবেন আমার এই 2022-এর লুক দেখে। দাড়ি গোঁফ, বড় বড় চুল, গলায় রুদ্রাক্ষের মালা। আপনারা জানাবেন যে আমার এখনকার দিনের নিট অ্যান্ড ক্লিন লুকটা ভালো না তখনকার দিনের। আমার কিন্তু যদি পার্সোনালি বলেন, আমার কিন্তু তখন দাড়ি গোপালা লুকটা বেশ ভাল লাগতো, একটু অন্যরকম লাগতো। কিন্তু ওই যে নিজের একটা ব্যাপার থাকে। আবার পাশ থেকে অনেকেই বলতে শুরু করলো, কেটে দে দাড়ি গোপ কেটে দে। তাই একটু কেটে পরিষ্কার হয়ে নিলাম। দেখুন, এবারে যখন ঝুলাঘরের নিচে যাচ্ছি, জায়গাটা যত নিচে ছোট ছোট সিঁড়ি দিয়ে এগোচ্ছি আর কি, তত গা রক্ত হিম হয়ে আসছে। আর সত্যিই এটা হিম হয়ে যাওয়ার মতনই একটা ঘর। ঘরটায় গেলে বন্ধুরা যখন বলবো, তখন আপনারা অবাক হয়ে যাবেন যে কি করে এগুলো সম্ভব হতো। এই ঘরটায় ঢুকলাম যখন, তখন দেখুন এই যে নিচের দরজাটা দেখলে কিছুটা আইডিয়া করতে পারবেন। এই ঘরটা ছিল ফাঁসির ঘর। এখানে ওপর থেকে দড়ি দিয়ে দোষীদের ফাঁসি দেওয়া হতো। আর এই ঠিক উপরের ঘরটাই ছিল ঝুলাঘর। ঝুলাঘরে রাজা রানী সখীরা আনন্দ করত, হই হই করত। আর নিচে যাকে ফাঁসি দেওয়া হতো তার মৃত্যুময় চিৎকার, যাতে ওই চিৎকার ওই উৎসবের আওয়াজে চারিদিকে না যেত। আর এই ছোট্ট ছোট্ট জানলাগুলো থেকে রাজা মন্ত্রীরা দেখতো ফাঁসি ঠিক মতো হয়েছে কি না। এই জানলাটা দেখছেন যেটা নিচে, এইটা খুলে যেত, আর যাকে ফাঁসি দেওয়া হতো তার পাটা, উফ, এইসব কথা আর বলতে ভালো লাগে না। আমার যেতেও ইচ্ছে করছিল না জানেন ঘরটায়। কিন্তু ওই যে আবার কবে যাব, কবে বুঝবো ইতিহাসটা কী ছিল, সেটাও তো জানতে হবে। যাকে এরপরে আবার রামকৃষ্ণ মিশনে ফিরে আসছি। আমরা প্রায় 18টা রামকৃষ্ণ মিশনে কাজ করেছি। তার মধ্যে ঝাড়খণ্ডের যেই রামকৃষ্ণ মিশনটা বন্ধুরা জানেন তো, ওইটা আমার সবচেয়ে প্রিয়। ওখানে সম্পূর্ণ ঝাড়খণ্ডে একটা একদম আলাদা, একদম ঝাড়খণ্ডের একটা কোনায়, যেখানে শুধুমাত্র আদিবাসীরা। আর ওখানে একমাত্র রামকৃষ্ণ মিশন যেখানে আমি ছাত্রীদের নিয়ে কাজ করেছি। সমস্ত জায়গায় আমরা ছাত্ররা পেয়েছি, কিন্তু একমাত্র ওখানে ছাত্রীরা প্রেজেন্টেশন করেছে। আর কি যে ভালো পারফরমেন্স হয়েছে সেটা আপনাদের আর একটা ব্লগে বলবো। তবে আপনারা কিন্তু আমাকে জানাবেন যে এই পুরনো ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। এই পুরনো ব্লগগুলো আমার একমাত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এত বছরের যে ভিডিও ফটোগ্রাফ, সেইগুলো না
কি আমি জানি না যে অটোমেটিক কি করে ডিলিট হয়ে যাচ্ছে কিংবা খুঁজে পাচ্ছি না। এই কয়েকদিন শরীরটা আমার বেশ ভালো নয়, সেই জন্য ভ্লগ করতে পারছি না। আমি একটু ঘেঁটে ঘেঁটে দেখছিলাম যে আমার পুরনো ছবি ভিডিও কীরম আছে আর কি। মানে আমার ফোন মেমোরিতে পুরনো ভিডিও ছবি খুঁজতে খুঁজতে হঠাৎ আমি এই ভিডিওগুলো পেলাম, আর এর সাথে আরও অনেক পুরনো ভিডিও। দেখে বুঝতেই পারছেন আমিও পুরনো, আমার লুকও পুরনো। তবে আপনারা জানাবেন যদি আপনাদের ভালো লাগে এই ব্লগটা। আমার কাছে কিন্তু এরম পুরনো ভিডিও অনেক আছে, আপনাদের সাথে শেয়ার করব। আর এতে আমার এক ঢিলে 3 পাখি মারা হয়ে যাবে। একটা তো আপনাদের সাথে শেয়ার করা হবে, আর একটা হচ্ছে আমার মোবাইল থেকে যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় তবে ফেসবুকের আর্কাইভে এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। সেই জন্যেই ফেসবুককে আমার অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকে এত বন্ধু, ফেসবুকের পরিবারে অজস্র শত শত কোটি কোটি বন্ধু, তাদের কোটি কোটি ভিডিও, কোটি কোটি ফটোগ্রাফস, কি সুন্দরভাবে ফেসবুক সেগুলোকে আর্কাইভ করে রাখে। ফেসবুক না হলে হয়তো আমরা অনেক ভিডিওই পেতাম না। তবে আপনারাও আছেন আমার বন্ধু হিসেবে, আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য, এবং সেই জন্য আমারও অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাই বলে না বিদেশে বেড়াতে যাব, বিশ্বাস করুন আমাদের ভারতে এত ঘোরার জায়গা আছে, সেইগুলো আগে ঘুরে আসুন, দেখবেন আপনি ধন্য হয়ে যাবেন। আজ আসি, বিদায়।